নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে বলবো বলে এসেছি, সেটি বর্তমান সময়ে ঠিক এই সময়ে রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই আমার মনে হয়। ভাষা সংক্রান্ত একটি বিষয়। আজ বলবো আমি স্ল্যাং নিয়ে। হ্যাঁ, স্ল্যাং বলতে গেলে কিন্তু একটা বিস্তীর্ণ অংশ জুড়ে বলতে হয়, বিস্তারের অনেক। অত খুঁটিয়ে একটা ভিডিওতে বলা সম্ভব নয়। আজকে আমি ছোট্ট করে বাংলা ভাষায় স্ল্যাংয়ের প্রয়োগ বা বাংলা সাহিত্যে স্ল্যাংয়ের প্রয়োগ সম্পর্কে ২-১ টি ছোট্ট নমুনা আমি বলব। স্ল্যাং আসলে কিন্তু শুধু বাংলা নয়, সব ভাষার মধ্যেই একটা নির্দিষ্ট শব্দভাণ্ডার বলতে পারি আমরা বা অন্য কিছু বলা যেতে পারে, যা কিছু নির্দিষ্ট শব্দ থাকে, যা কিন্তু স্ল্যাং নামে পরিচিত হতেই পারে আরকি। কিন্তু স্ল্যাং মানেই কি অশ্লীল? স্ল্যাং কথ্য ভাষা হতে পারে। যেমনি অঞ্চলভেদে যে উপভাষাগুলো আমাদের মুখে, মুখে প্রচলিত রয়েছে, সেখানে কিছু, কিছু শব্দ আমরা শুনি যেটা স্ল্যাং পর্যায়ের অন্তর্ভুক্ত হয়তো। মানে যেটা প্রচলিত নয়। কথ্য অথচ প্রচলিত শব্দের মধ্যে নয়। কিন্তু স্ল্যাং মানেই কিন্তু অশ্লীল শব্দ নয়। অশ্লীল স্ল্যাংয়ের একটা অন্য ভাগ। আজকে আমি যেমনি বাংলা প্রবাদে কিছু স্ল্যাং বলছে মানে একটু অন্যরকম। সেরকমই একটা শব্দের উদাহরণ দেব। যেমনি ধরুন একটা বলা যেতেই পারে, "দোজবরে ভাতারের ছাগ, চতুর্দশীর ১৪ শাক।" আবার একটু মানে অন্যরকমভাবে বলেছে দেখুন, "দেখে দেখে লাগলো ধাঁধা, পেত্নী পাছা পেতল বাঁধা।" এরকম বিভিন্ন মানে বাংলা প্রবাদের মধ্যে আমরা বিভিন্ন রকম স্ল্যাংয়ের পেয়ে থাকি, প্রয়োগ পেয়ে থাকি। যেমনি একে একে রাড়ের ভাত, তাই মুসুরির ডাল। এরকম অ্যা বিভিন্ন রকম স্ল্যাং আমরা প্রবাদে প্রয়োগ দেখেছি। কিন্তু প্রবাদ ছাড়াও বাংলা ছড়াতে বা ব্রতকথা এগুলোর মধ্যেও কিন্তু এরকম স্ল্যাং শব্দের ব্যবহার পাওয়া যায়। সেরকমই একটি ছড়া আমি আজকে বলবো। এই সেঁজুতি ব্রত থেকে যে সপত্নী বিষয়ক ছড়া, সেই ছড়াটা মেয়েলি ছড়া এবং এখানে কিন্তু একটু কিভাবে ছড়ায় গালাগালির প্রয়োগ ইত্যাদির প্রয়োগ রয়েছে, সেটা আমি যখন পড়ব তখন আপনারা মন দিয়ে শুনলে বুঝতে পারবেন। অর্থাৎ সতীন বিষয়ক, সতীন যে কাঁটা, সেই সতীনকে কিভাবে ছড়ার মাধ্যমে হেনস্থা করা হয়েছে সেটা আমি পড়ে শোনাচ্ছি। "আয়না আয়না আয়না, সতীন যেন হয় না। উদ বিড়ালি খুদ খায়, স্বামী রেখে সতীন খায়। খ্যাংড়া খ্যাংড়া খ্যাংড়া, সতীনের মাথায় হয় যেন উকুন আর ড্যাংরা। বেরি বেরি বেরি, সতীন আবাগির চেরি। খোঁড়া খোঁড়া খোঁড়া, সতীনের মাকে ধরে নিয়ে যায় যেন গোড়া। তিন মিনসে গোড়া। হাতা হাতা হাতা, খাই সতীনের মাথা। থুতকুড়ি থুতকুড়ি থুতকুড়ি, সতীনের যেন হয় আটকুড়ি। পাখি পাখি পাখি, নিচে মোলো সতীন, আমি উপর থেকে দেখি।" তাহলে ছড়াটার মধ্যে আমরা কি পাচ্ছি? একটা অভিশাপ, একটা খারাপ, একটা মন্দ চাওয়া, একটা সতীন যে জ্বালা যন্ত্রণা তৈরি করে, সেই জ্বালা থেকে নিস্তার পেতে একটা গালাগালির মাধ্যমে আমরা যে নিস্তার পেতে চাই, এই ছড়া কিন্তু তার একটা প্রমাণ। আবার মধ্যযুগের যে সমস্ত সাহিত্য রয়েছে, সেখানের পুঁথিপত্র এগুলো ইত্যাদি রয়েছে, সেই সমস্ত জায়গাতেও কিন্তু একটা নমুনা আমি ছোট্ট একটা নমুনা দেব। অ্যাম এরকম যেটাকে আমরা গালাগালি বলে ইউজ করি, শব্দটা ব্যবহার করি, সেই ধরনের একটা শব্দের প্রয়োগ রয়েছে। যেমন ধরুন, রাজশাহীর সুপ্রসিদ্ধ সাংস্কৃতিক প্রতিষ্ঠান বরেন্দ্র অনুসন্ধান সমিতি, তারা যে সমস্ত পুঁথিগুলো সংরক্ষণ করেছিলেন,
তার মধ্যে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি সমেত একটা পুঁথি পাওয়া যায়। সেই পুঁথির 182 সংখ্যক পুঁথিতে 4 লাইনের একটি এরকম ধরনের শব্দ প্রয়োগ করে লেখা আমরা পাচ্ছি। পড়ি। যত্ন করি এই পুঁথি করিলাম লিখন, ইহা যদি চুরি করি লয় কোনো জন, মাতা তার শুকরি হয় জনক শুকর, ব্রহ্মহত্যা আদি পাপ তাহার উপর। তাহলে আমরা যেটাকে শুদ্ধ ভাষায় ভদ্র ভাষায় গালাগাল বলি, এই যে মাতা তার শুকরি হয় জনক শুকর, অর্থাৎ যেটি নিয়ে বর্তমানে সমাজ প্রচলিত কি বলবো মিডিয়াতে সরগরম হয়ে উঠেছে খুব রিসেন্ট একটি বিতর্কিত বিষয় নিয়ে, সেটা কিন্তু সাহিত্যের মধ্যেও লেখা রয়েছে। এটা হচ্ছে সব থেকে আশ্চর্যের বিষয় যে আমরা যেমনি কিছুদিন আগে আমি একটা বই পড়ছিলাম, বইটার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তা বইটা পড়তে পড়তে আমি একটা শব্দ পেলাম। শব্দটা কিরকম পেলাম? মল দলিত শুকর। তো তার মানে কি, একটা খারাপ কিছুর ইঙ্গিত, অর্থাৎ স্ল্যাং বা অশ্লীলটা একটা পর্যায়ে গিয়ে মানুষ যখন কন্ট্রোল হারিয়ে ফেলে নিজের প্রতি, তখন মনে হয় একটা অশ্লীল ভাষা চলে আসে। কিন্তু স্ল্যাংটা হচ্ছে কিন্তু কিছুটা এই ধরুন সতীনকে অভিশাপ দেওয়া বা রাগ প্রকাশ করা, দুঃখ প্রকাশ করা, এটা যেমন একদিক থেকে স্ল্যাং, সেরকম কিন্তু সবসময় যে রাগ দুঃখ প্রকাশ করার জন্য স্ল্যাং ব্যবহার করে তা কিন্তু নয়। এটা ভাষার ভঙ্গি হতে পারে, মানুষের প্রকাশের আবেগ দিয়ে বোঝাতে চেষ্টা করছে, এরকম ক্ষেত্রেও কিন্তু স্ল্যাংয়ের প্রয়োগ হতেই পারে। তো যাই হোক, আজকে এই বিষয়টুকু এর অনেক বিস্তার আছে, অনেক কিছু বলার আছে, এত বলবো না এখন। আপনাদেরও শুনতে ভালো লাগবে না এত দীর্ঘ ভিডিও হলে। তো আজ এই পর্যন্তই থাক, আবার আরেকদিন পরবর্তী অংশ নিয়ে আলোচনা হবে।